নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজ মকর সংক্রান্তি, সেই উপলক্ষে আমরা যাচ্ছি গঙ্গা স্নানে। তো আমরা যেই লোকেশনে থাকি সেখান থেকে আমাদের গঙ্গা খুব কাছেই। আর আমাদের লোকেশন হলো জ্ঞানদাস কান্দ্রা থেকে যাচ্ছি আমি উদ্যানপুর, আমাদের খুব কাছে। আর এটি হচ্ছে উদ্যানপুর সংলগ্ন মাসির সাঁকো। আর এটি হচ্ছে বুড়িগঙ্গা, একটা পরিত্যক্ত একটা গঙ্গা, শাখা নদী বলতে পারেন, এখন লুপ্ত প্রায়। তো এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট খেয়া। আর এই যে রয়েছে দেখছেন মাসির সাঁকো বলে, এখানে উদ্যানপুরে বিখ্যাত যে জমি উদ্ধারণ। তো উনি মাসির জন্য এই সাঁকোটি তৈরি করেছিলেন, কারণ এই গঙ্গা পারাপার করে গঙ্গা স্নানে যেতে অসুবিধা হওয়ার কারণে। তো এই সাঁকোটি তৈরি করার পর তিনি বলেছিলেন যে মাসির ঋণ শোধ করলাম। তো সেই তৎক্ষণাৎ নাকি এই সাঁকোটি একদম পুরো ভেঙে পড়ে, এটাই আর কি লোকাল বা আমাদের লোকমতে আমরা শুনেছি। সেই থেকে এই সাঁকোর নাম করা হয়েছে মাসির সাঁকো। তো এখন যেহেতু গঙ্গার গতিপথ এখন চেঞ্জ হয়েছে, তো দেখালাম এখন পাট চাষ হয় ওখানে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন স্মৃতিতরুণ উদ্যানপুরের তো ঘাট। আর এটি হলো মেন ঘাট। আর খুব সুন্দর এখনভাবে সেজে উঠেছে উদ্যানপুর। তো জলও মোটামুটি ঠিকই আছে। আর আজ মোটামুটি খুব একটা ঠান্ডাও ছিল না। আর অনেকগুলো ঘাট রয়েছে। তো আমরা রয়েছি এই যে ঘাটটাই, যেখানে মন্দির রয়েছে। মেন ঘাটের থেকে 2-3টি ঘাটের পরে আজ প্রচুর ভিড়। তো যে কারণে আমরা একটু ফাঁকা ঘাট দেখি নির্বাচন করলাম, তো পুজো দিয়ে নিলাম। এটা হচ্ছে মা গঙ্গার একটি মন্দির। তার পাশে দেখুন মহাপ্রভুর তরুণ রয়েছে, এখানে স্ট্যাচু রয়েছে। তো মেন ঘাটটা দেখতেই পাচ্ছেন, প্রচুর ভিড়। এরকম অসংখ্য মানুষের একদম ঢল নেমেছে বলতে পারেন, প্রচুর ভিড়। তো আমরা গঙ্গার স্নান টান সারবো, তার জন্যই আমাদের এখানে আসা। তো ভারতের বিখ্যাত সমস্ত শহরে চলছে এখন মহাকুম্ভ। তো এই লগ্নে গঙ্গা স্নান, আমরা কাছে যেহেতু গঙ্গা, তো এখানেই স্নানটা সারলাম। প্রত্যেকে তো আর কুম্ভ যাওয়া সম্ভব হয় না। তো বহু বছর পর বিরল যুগে মহাকুম্ভ চলছে। তো এখানে স্নান টান করার আগে যেহেতু বাজার সংলগ্ন, তারপর ঘাট, তো এখানে বাজারটা দেখলাম, বেশ ভালো লাগছিল। আর তাজা তাজা গঙ্গার মাছ বেশ ভালো লাগছিল। তো এখানে পুজো দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই সামনেই সমস্ত বিক্রি করছে। তো এখানেই থেকেই নিয়ে নিলাম একটু সিঁদুর, যা যা থাকে, ফুল। তো মা গঙ্গার উদ্দেশ্যে এখানে পুজো দিয়ে দিলাম। তো গঙ্গার আজ ঠান্ডাটা খুব একটা ছিল না, যেহেতু কিছুদিন আগেরকার ভিডিও এটা। তো ঠান্ডাটা খুব একটা না থাকার কারণে বেশ স্নান টান করতে ভালোই লাগছিল। তো গঙ্গার ওপারে কিন্তু যত সমস্ত সবজি আমাদের কিন্তু গঙ্গার ওপার থেকে আসে। অনেক গ্রাম রয়েছে ওখানে গঙ্গার ওপারে। আর ওই পারেই কিন্তু কাটোয়া শহর, খুব কাছে, উদ্যানপুরের খুব কাছে। তো একটা মালবাহী একটা নৌকা দেখুন ওপার থেকে এপারে আসছে, খুব ভালো লাগছিল দেখতে। আর গঙ্গার হাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য সত্যিই খুব ভালো। তো অনেকক্ষণ বসে বসে খেয়া বারবার দেখলাম। আর বারবার যতবার আসে না এই উদ্যানপুর, কোথায় যেন হারিয়ে যায়, খুব ভালো লাগে দেখতে, কত স্মৃতি মনে পড়ে যায়। তো যাই হোক, বেশ ভালো লাগছিল। আর কাছে পিঠে গঙ্গা থাকার কারণে কিন্তু আমাদের এই গঙ্গা স্নানটা হয়। আমাদের হিন্দু ধর্মে শুধু সেটা রয়েছে, মাঝে মাঝে গঙ্গা স্নান করা স্বাস্থ্যের জন্য ভালো। গঙ্গার হাওয়া খুবই ভালো। তো সুন্দরভাবে যাচ্ছিল নৌকাটি, দেখছিলাম। আর এখানে এলে সত্যি খুব ভালো লাগে, এখানকার বাজার হাট খুব ভালো লাগে। তো গঙ্গা স্নান আমাদের দুজনের মোটামুটি হয়ে গেল। তো গঙ্গা স্নান করার পর কিছু মুখে দিতে হয়। তো মোটামুটি আমরা খাওয়া দাওয়া করেই বাড়ি থেকে এসেছিলাম। তো এখানে এসে একটু গরম গরম চা খেলাম, আর সাথে একটা বেকারির বিস্কুট। তো এই ছিল আমাদের মহাকুম্ভে। বেনারস না যেতে পারলেও কিন্তু আমরা উদ্যানপুরী, আমাদের মোটামুটি ভিড়টাও একটু কন্ট্রোলে ছিল। আর যত বেলা বাড়ছিল তত কিন্তু এই গঙ্গা স্নান করার হিড়িক মানুষের মধ্যে কিন্তু তত বাড়ছিল। আমরা 8টার মধ্যে আমাদের স্নান হয়ে
গেছিলো বলে রক্ষা, না হলে যত বেলা বাড়ছিল তত প্রচুর মানুষ আসছিল। আর এই ডোলগুলি দেখতে পাচ্ছেন, এটা উদ্যানপুরে খুব একটা চেনা একটা রূপ, কারণ এই ডোলগুলো এখান থেকে সকলে কিনে নিয়ে গিয়ে গঙ্গার জল ভরে নিয়ে যাওয়া যায়। তো বাড়ি যাচ্ছি, তো এখানে গঙ্গার টাটকা মাছ কিনে নিয়ে গেলাম আর কিছু বাজার। তো এখানেই শেষ করছি, ধন্যবাদ।